অনেকটা মাছের ডিম এনেছিল, ডিমের পাতুরি। এবার হ্যাঁ, এবার সে ডিমের বড়াটা একঘেয়েমি হয়ে গেছে, তাই মাকে বললাম এই ডিমের পাতুরিটা বানাও। আগে এটা মা প্রায় করতো, কিন্তু তখন আমাদের কলা গাছে কলা পাতা পাওয়া সুবিধা ছিল। এখন এইখানে ফ্ল্যাটে আসার পর থেকে কলা পাতাও পাওয়া যায় না, পাতুরিও করে উঠতে পারি না। নিজেদের গাছ ছিল, গাছের পাতা তখন হ্যাঁ, তখন ওই পাতা দিয়ে, এখন এই কিনে পাতা কিনে করতে হয় বলে আমাদের আর করাও সুযোগও হয় না। তাই অনেকদিন পর মনে পড়লো যে মা এতটা আছে যখন, তখন পাতুরি করো। হলো মাছের ডিমের যে পাতুরিটা বানিয়েছিলাম সেটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি একটা মশলা, চারমগজ, সর্ষে আর কাঁচা লঙ্কা। এরপর মাছের ডিমে একে একে হলুদ, নুন, একটু লেবুর রস, তাতে 1 চামচ মতো আদা পেঁয়াজ রসুনের পেস্ট, এখানে সর্ষে আর চারমগজের যে পেস্টটা ছিল সেটা দেওয়া হলো। এখানে দিয়ে দেওয়া হলো একটু মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ, একটু ধনেপাতা কুচি, শুকনো লঙ্কা গুঁড়ো, 2 চামচ মতন ছোলার ছাতু, এটা দেওয়া হয়েছে বাইন্ডিংয়ের জন্য, আর দেওয়া হলো 2 পলা মতন সর্ষের তেল। এরপর এটাকে হাতের সাহায্যে ভালো করে চটকে মেখে নিতে হবে। মাছের ডিমের বড়া তো সবাই খেয়েছো, কিন্তু এইভাবে একবার পাতুরি বানিয়ে দেখো, খেতে কিন্তু সত্যি ভালো লাগে, স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়, সেই জন্যই খেতে ভালো লাগে। দেখো হাতের সাহায্যে ভালো করে এভাবে চটকে মেখে নিতে হবে। এরপর একটা ননস্টিক ফ্রাইং প্যান নিয়ে তাতে কলা পাতাটাকে এইভাবে একটা রুমালের সাহায্যে চেপে চেপে নিতে হবে, সেঁকে নিতে হবে, যাতে কলা পাতাটা মোড়াতে গেলে ভেঙে না যায়। সামান্য সেঁকে নিলে হবে। এরপর তাতে মাছের ডিমটা দিয়ে দিলাম, তারপর চারদিক থেকে ফোল্ড করে দিতে হবে, যেমন করে ইলিশ মাছের পাতুরি বা ভেটকি মাছের পাতুরি তোমরা বানিয়ে থাকো। এরপর একটা সুতোর সাহায্যে ভালো করে বেঁধে নিতে হবে। এই রান্নাটাও ভীষণই চটজলদি, কলা পাতা যদি রেডি করতে পারো রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এখানে দেখো এইভাবে বেঁধে নিয়েছি সবগুলোকে একে একে। এরপর ওই ননস্টিক প্যানেই সর্ষের তেল দিয়ে একে একে সমস্ত পাতুরিগুলোকে দিয়ে দেবো। পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে হবে, কখনো কিন্তু ফ্লেম বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এইভাবে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। যেহেতু মাছের ডিম খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, এর থেকে বেশি কিন্তু রাখার প্রয়োজন হবে না। এরপর খুন্তির সাহায্যে একে একে পাতুরিগুলোকে উল্টে দিতে হবে, আবারও ঢাকা দিয়ে এই একই 2 থেকে 3 মিনিট রাখতে হবে। দেখছো রান্নাটা কতটা ইজি, ব্যাস একদম তৈরি হয়ে গিয়েছে মাছের ডিমের পাতুরি। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো।